হ্যালো বন্ধুরা, ঘোষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। এখন না থার্সডে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা আমার মেয়েরা ভীষণ বায়না করছিল যে মা একটু ভালো কিছু খাবার বানাও না। তো আমার না ফ্রিজে বানাবার মতন ভালো কিছু সেরকম কিছু ছিল না, তো সেই জন্য না আমি একটু মটর ভিজিয়ে রেখেছিলাম যে রাতে একটু ঘুগনি আর রুটি করা হবে। তো বন্ধুরা আমি না এখন সেই ঘুগনিটা করার জন্য আলুগুলো ফ্রাই করছি, আর এর সাথে না মটর দিয়ে আমি না বন্ধুরা আরও একটা কথা বলি, আমি না আগে থেকে প্রেশার কুকারে একদমই আমি মটরগুলো সেদ্ধ করে নিই না, আমি মশলাটা কষিয়ে নিয়ে এটা না আমি আমার দিদি থেকে শিখেছি। এইভাবে করলে না ঘুগনিটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা আমি না এখন আলুগুলো ফ্রাই করে নিচ্ছি, আর আলু আর মটর একসাথে ভালো করে কষিয়ে নিয়ে আর মানে তরকারিতে যখন আমি জলটা দিয়ে দেবো তারপরেই না আমি বন্ধুরা প্রেসারে দিয়ে দেবো, দিয়ে প্রেসারে দিয়ে 5টা থেকে 6টা সিটি মারলেই আর হচ্ছে নামাবার টাইমে একটু ঘি, ধনে পাতা, গরম মশলা দিয়ে নামিয়ে নিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। বন্ধুরা দেখো আমি না ঘুগনিটা করছি, তো এতক্ষণ তো আমি শুধুই ঘুগনিটাই মানে বানানোর কড়াইটাই দেখাচ্ছিলাম, তো এখন না আমি ভাবলাম যে না মানে ভিডিও তো করছি, তো আমাকে তো দেখাই যাচ্ছে না, তো আমি এখন মানে মোবাইলটা আর কি রেখেছি সাইডে যাতে মানে দেখা যায়। তবে বন্ধুরা আমার যেহেতু স্ট্যান্ড নেই, তো সেইভাবে আমি মানে সবকিছু দেখিয়ে উঠতে পারি না। এখন না আমার মেয়েরা এখন পড়ছে আর হচ্ছে বারবার জিজ্ঞেস করছে মা হয়েছে কিনা, তো আমি একটু চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করে মেয়েদের একটু তাড়াতাড়ি খেতে দিলে তো এদের শুতে শুতে আমাদের অনেকটাই প্রায় রাত্রির হয়ে যাচ্ছে। তো বন্ধুরা না সকালবেলা না মেয়েরা আমার উঠতেই পারছে না, মানে আমি ডেকে ডেকে ওঠাতেই পারি না, আর আমারও না ভিডিওর এই এডিটের ব্যাপারটা নিয়ে এত দেরি হয়ে যাচ্ছে যে আমিও খুব মানে আমারও ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায়, তো আমিও সকালবেলা উঠতে ভীষণ কষ্ট হয়। তো সেই জন্য না বন্ধুরা আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, আর আমার ছোট মেয়ে এসছে যে মা হয়েছে কিনা, তো আমি বললাম যে আসো তুমি একটুখানি দেখা দাও, তো ও দেখা দিল। এখন না বন্ধুরা আমি আটাটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা আরও একটা কথা বলি, এতটা আটা না আমাদের রাতে লাগে না, আমাদের 10 থেকে 11টা রুটি লাগে, আবার অনেক সময় তার থেকেও থেকে যায়। বন্ধুরা আমার না আটাটা মাখা হয়ে গেছে, আর কিছুটা আটা আমি রেখে দেবো সকালের জন্য। এটা মানে মেখে রাখলে না ভীষণ সুবিধা হয়, কারণ সকালবেলা তো অনেকটা তাড়াহুড়োর মধ্যে মানে হয়ে যায়, তখন আর মানে মেখে ওঠাটা সম্ভব হয়ে ওঠে না। এটা না বন্ধুরা পরের দিন সকালে মানে এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে, তো আমি না বন্ধুরা সকালবেলা আজকে আর স্নান পুজোটা করে উঠতে পারলাম না, যেহেতু না মানে সেই ভোর থেকে উঠেই দেখছি যে লোডশেডিং, তো মানে পাম্প চালাতে পারিনি, জল কতটা আছে না বুঝতে না পারার জন্য না স্নানটা আমার এখন আর হলো না। তো এখন আমার ছোট মেয়ে পড়তে গেছে আর বড় মেয়ে এখন পড়ছে, তো আমি ভাবলাম এখন মানে একটু একটু ভিডিও রেখে দিই যাতে হচ্ছে এডিট করার সময় কাজে লেগে যাবে। তো এখন না আমার বড় মেয়ে পড়ছে সোফায় বসে বসে, আর ঘরের মধ্যে না আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, তো একটা রুমের মধ্যে, আর এটা না পাশের রুমটা। তো আমি এখন থেকে ঠিক করেছি না বন্ধুরা তোমাদের না পুরোটাই আমি দেখাবো। তো এটা না আমি সকালবেলা আমি মানে রান্নাটা বসিয়েছি, ভাত বসিয়েছি, আর এই যে ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বরফ হয়ে আছে, তো মাছটা আমি বের করে না জল দিয়ে রেখে দিয়েছি। আর বন্ধুরা ডিপ ফ্রিজ থেকে মাছটা তো বেশ কিছুক্ষণ টাইম লাগে, তো সেই টাইমের মধ্যে আমি একটু তাড়াহুড়ো করে মেয়েরা যেহেতু মানে রাতেই বলে রেখেছে যে মা আজকে না ঘুগনি আর লুচি নিয়ে যাব টিফিনে, তো সেই জন্য না আমি মানে ময়দাটাও মাখছিলাম আর এদিকে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি, যাতে হচ্ছে মাছটা ভাজতে মানে টাইম লাগবে, তো আর একটু তাড়াতাড়ি কাজটা সেরে নিলে আমি তাহলে আর দুপুরবেলা একটু লেখার কাজ মানে করে রাখতে পারবো। তো বন্ধুরা মানে সংসারের এতই কাজের প্রেশার যে হচ্ছে যতই কাজ ছেড়ে রাখি না কেন তাও না মানে একটা না একটা কাজ এসেই যায়। তো বন্ধুরা আমি এখন ময়দাটা মাখছিলাম, ময়দাটা একটু অল্পই মাখবো, কারণ আমরা তো লুচিটা খাই না খুব একটা, মানে যেহেতু আমারও গ্যাসের সমস্যা আর আমার হাজব্যান্ডের কোলেস্টেরল আছে, তো সেই জন্য না, আর ও না ভীষণ খেতে ভালোবাসে, ও হয়তো দিলে খেয়ে নেবে, কিন্তু না আমি অত সাহস করে দিতে পারি না। তো আমি এখন এই লুচিটা করে নিচ্ছি, আর আমার হাজব্যান্ডের জন্য না আমি একটু পরোটা করে নিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। আর এইটা যেহেতু আমার মেয়ে ভিডিও করেছে, তো না ও উল্টোভাবে মোবাইলটা ধরেছিল, তো সেই জন্য না বন্ধুরা খুব ছোটোভাবেই ক্লিপটা দেখা যাচ্ছে, তো তোমরা একটু কষ্ট করেই দেখে নিও বন্ধুরা। আর আমার না লুচিটা প্রায় ভাজাই হয়ে গেছে, অল্প লুচি তো মেয়েরা যেহেতু টিফিনে নিয়ে যাওয়ার জন্য ওইটুকুই লুচি বানিয়েছি, আর হচ্ছে মেয়েরা তো ভাত খেয়ে যায়, আর বন্ধুরা সকালে না আমার মেয়েরা তরকারি খেয়ে যায় না, ওরা বাটার দিয়েই ভাতটা খেয়ে যায়। তো আমার না এদিকে মাছের ঝোলটা কষানো হচ্ছে, মাছের ঝোলটা বানাতে আজকে অনেকটাই টাইম লেগে গেল। আসলে বন্ধুরা আমি না মানে দুটো একসাথে তো খুব তাড়াহুড়ো করে উঠতে পারছিলাম না। এখন না প্রায় 10:30টা বাজে, আর আমার মেয়ে না বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো ওর বাবা এসে গেছে, ও টাটা করে চলে গেল। আর অন্যদিকে না আমার ছোট মেয়ে এখনো স্নান টান হয়ে গেছে, ও মানে একা একা রেডি হচ্ছে, আর আমার তো মাছের ঝোলটা প্রায় হয়েই এসেছে, আর হচ্ছে সরি মানে হয়নি এখনো, মাছের ঝোলটা আমি কষাচ্ছি, আর এরপর হচ্ছে আমি ছোট মেয়েকে খেতে দেবো, তারপর না ওর বন্ধুরা আমি ওর চুলটা একটু বেঁধে দিই। আর মাছের ঝোলটা দেখো আমার হয়ে গেছে, এখন ভাত আর মাছের ঝোল করলাম, পরে আরও একটা তরকারি করতে হবে, এটা যেহেতু তাড়াহুড়োর মধ্যে তো এত কিছু একসাথে হয়ে ওঠে না। তো এখন আমার মেয়ের খাওয়া দাওয়াও হয়ে গেছে, ওর চুলটাও বেঁধে দিয়েছি, ও না এখন টাটা করে নিচে নেমে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তো আজকে না আমি আর বন্ধুরা নিচে নামলাম না, এখানে না এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে,
রিত, ও না হাই বললো। আর ও হচ্ছে এসছে, আমার যেহেতু জায়ের তো যা একটু বেরিয়েছে, তো আমার কাছে কিছুক্ষণের জন্য রেখে গেছে। তো আমি ওই জন্য মেয়েকে বললাম, মামা আমি আর নিচে নামতে পারছি না, আর মেয়ে তোর আঙ্কেল আসেনি এখনো নিতে, তো সেই জন্য ও একটু টেনশন করে, ও ঘুরছে। আমি বললাম টাটা মাম্মা, ও আমার দিকে তাকালোই না, ও হাত দেখিয়ে টাটা করে দিল। এটা না বন্ধুরা, আমার না মেয়েরা তখন স্কুলে চলে গেছে, আর এখন 12টা বাজে, আমার 20 মিনিট ফাস্ট করা আছে। তো আমি না দুটো রুম আরো একটু পরিষ্কার করে নিলাম, কারণ মেয়েরা তো মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো আমি একটু গুছিয়ে নিলাম, এখনো আমার সোফা টোফা সব অগোছালো হয়ে আছে, এগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর আমি যাব স্নানে। আর যেহেতু রিত আছে, ওকে আসলে তো দরজা খুলতে হবে, তো সেই জন্য না বন্ধুরা আমি আর হচ্ছে স্নানে গেলাম না, ওর মা আসলে তারপরেই আমি স্নানে যাব। তো আমি একটু দুটো রুম তোমাদের দেখিয়ে দিলাম। এটা না বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, আর আগের দিনে শুকনো জামা কাপড়গুলো ঠাকুর দেবো বলেই না আমি ছাদে আসলাম, যে একটু গরম করে নেওয়া যাক, যেহেতু বর্ষাকাল তো স্যাঁতস্যাঁতে একটা কেমন থাকে। তো সেই জন্য না আমি এগুলো আমি আবার নাম্বার টাইমে নামিয়ে নিয়ে যাব, কারণ হচ্ছে বৃষ্টি আসলে না আমি দৌড়ি করে উঠতে পারি না। তো বন্ধুরা এখন আমি ঠাকুর ঘরে ঢুকেছি, তো একটু ঠাকুর ঘরে পুজোটা করে নেব, তারপর হচ্ছে নিচে নেমে আমি আমার কাজটা শুরু করব। এখন না বন্ধুরা আমি পুজো করছি, তো আমি না একটু 7 ঘন্টা বাজিয়ে পুজো করতে ভীষণ ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। একটু ঠাকুর ঘরে না টাইম নিয়ে পুজো করলে মনটাও ভালো থাকে, কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন আর ওটা হয়ে ওঠে না। তো বন্ধুরা আমার না ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসছে। তো বন্ধুরা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর অবশ্যই যদি ভালো লাগে একটু লাইক এবং কমেন্টস করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তো আমার না পুজোটাও প্রায় হয়ে গেছে, আর আমি এখন নিচে নেমে যাব, নেমে গিয়ে একটু চেষ্টা করব আমার মানে একটু লিখে নেওয়ার। যতক্ষণ না আমার মেয়েরা আর কি বাড়িতে আসে ততক্ষণ আমি চেষ্টা করি যে একটু টাইমটাকে কাজে লাগানোর, মানে যেহেতু তো আমার সব কাজের ফাঁকে ফাঁকেই তো আমার কাজগুলো এগিয়ে রাখতে হয়, আর আমার এক্সামটাও এসে গেছে বন্ধুরা। তো আমি না এখন 7টা বাজাচ্ছিলাম, 7 বাজিয়ে আমি একটু প্রণাম করবো, তারপরে আমি নিচে নেমে যাব। আর এখন তো আমি খাবো না, যেহেতু আমার মেয়েরা না আসলে আমি খাই না। তো মেয়েরা আসবে, মানে আমার হাজবেন্ডও আসবে, আমার হাজবেন্ড একেবারেই ওর হচ্ছে মেয়েকে নিয়ে তারপরেই বাড়িতে আসে। তো আমি ততক্ষণ এখন বসে বসে লিখবো, এখন তো প্রায় 1:30টার মতো বাজে। তো তারপরে নেমে আমি 3টে পর্যন্ত আমি মানে টাইমটা ভীষণ শর্ট, খুব তাড়াহুড়ো করে চেষ্টা করলাম যে একটু তাড়াতাড়ি